حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا مولانا محمد সকলে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আমরা লাখ কোটি শুকর আদায় করি সেই মহান রব্বে কারিমের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাকের একান্ত সেই উত্তম ঘরে বসা, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার এবং ইবাদতের জন্য কবুল করলেন। ওই আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কল্যাণ মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে আমরা আজকের আলোচনাটুকু উপলব্ধি করব। যেই 201 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি কথা বর্ণনা করলেন, আমরা এখান থেকে আলোচনা শুনব এবং এখান থেকে শিক্ষা নেব ইনশাআল্লাহ। আমরা এমন কোনো ওয়াক্ত নাই যে আমরা এই দোয়াটা পড়ি না, অর্থাৎ কোরআনে কারিমে সূরা বাকারা এই 201 নম্বর আয়াতে কারিমা আমরা মোনাজাত করি না, এমন কোনো মানুষ আমরা এখানে নাই যে এই কথা আমরা বলি না। প্রত্যেকেই এই কথা আমরা বলি, এই আয়াত তেলাওয়াত করি, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, আমরা প্রত্যেক ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত যখন আমরা আদায় করি, আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে আমরা ডেকে ডেকে আল্লাহকে আমরা আমাদের প্রার্থনাগুলো জানাই। এই আয়াতে কারিমাগুলো পড়ে আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই। যাদের মুখস্থ আছে আমরা সবাই দিল থেকে সেই আয়াতে কারিমাটা পাঠ করা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, আমার বান্দারা আমাকে আমার কাছে কি ফরিয়াদ জানাবে, প্রার্থনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলাম
যাতে করে আমার বান্দারা আমার কাছে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে করে যেন আমার কাছে আমার বান্দারা প্রার্থনা জানায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনার কাছে আমরা দুনিয়ার এবং আখিরাতের কল্যাণ চাই এবং পরকালের সেই কঠিন ভয়ানক শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি। আমরা প্রত্যেকেই এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা বলি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার রহমত, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করো এবং সেই পরকালের কঠিন ভয়ানক শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা এই আয়াত বলি, এই দোয়া করি। ভাইরা আমার, বন্ধুগণ, দুনিয়ার রহমত পেতে চাইলে, কল্যাণ পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের যে যতগুলো বিধান আছে সব বিধানগুলো আমাদেরকে পালন করার দরকার আছে কি নাই? যদি আমরা পালন করি তবে আল্লাহর সেই কল্যাণ আমরা পেয়ে যাব। কথা বলেন ঠিক কি না? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরকালের সেই ভয়ানক শাস্তি থেকে বাঁচো। আমরা আল্লাহর কাছে সেই কথাগুলো বলি। পরকালের সেই ভয়ানক শাস্তি থেকে বাঁচতে হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরকালের সেই কঠিন শাস্তি থেকে যদি তোমরা ঈমানদারেরা বাঁচতে চাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা কাজ দিয়ে দিলাম। এই কাজ যদি তোমরা করতে পারো তাহলে কঠিন বিপদ মুসিবত থেকে বেঁচে যাবা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, তুমি তোমার উম্মতের প্রত্যেক বেটা বেটিদেরকে তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পথ দেখাবো, একটা ব্যবসার পথ দেখিয়ে দিলাম। এই ব্যবসা যদি তারা করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেব বলি সুবহানাল্লাহ। সেই ব্যবসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবি করো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা থেকে তোমাদেরকে কঠিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা সেই ব্যবসা করতে পারলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমায় আবার জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দারা যারা ঈমানের দাবি করো, ঈমান এনে ফেলেছো, তোমাদের কাজ হলো সর্বপ্রথম আমার আল্লাহর প্রতি ঈমান আনা বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তারপরে ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার উপর কি করতে হবে? আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। তারপরে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তারপরে তোমরা কি করবা তোমাদের যে অর্থ সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি তোমাদেরকে যে জান এবং মাল দিয়েছি এই জান এবং মাল দিয়ে আমার পথে তোমরা যুদ্ধ সংগ্রাম করো বলে সুবহানাল্লাহ যদি তোমরা বোঝো এটাই হলো সর্বোত্তম কাজ বলে সুবহানাল্লাহ পৃথিবীতে ভাইরা আমার বন্ধুগণ যদি কোনো ব্যবসা করতে যাই আজকে আপনি এই বগুড়াতে নিউ মার্কেটে ব্যবসা করতে যান দেখতে পারবেন ব্যবসা করতে গেলে কম পক্ষে আপনাকে 20 থেকে 30 লক্ষ টাকা প্রথমে আপনাকে জোগাড় করতে হবে কথা বলেন ঠিক কিনা 20 থেকে 30 লক্ষ টাকা যদি আপনার না থাকে আপনি এই বগুড়ার মতো নিউ মার্কেটে আপনি ব্যবসা করতে পারবেন না এমন একটা অ্যামাউন্টের দরকার আছে কি নাই এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ব্যবসাতে লাভও আছে লসও আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই ব্যবসা করতে গেলে আপনার ধন সম্পত্তি টাকা কড়ির দরকার হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবসার কথা বলেছেন এই ব্যবসাটা করলে জীবনেও আপনি লস খাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেব বলে সুবহানাল্লাহ আমাদের সেই ব্যবসা করার দরকার আছে কি নাই শুধু আমরা দুনিয়ার ব্যবসা করব এরকম ব্যবসা করলে চলবে আমরা খালি দুনিয়ার ব্যবসা নিয়ে যদি ব্যস্ত থাকি দুনিয়ায় আমি কোটিপতি হব দুনিয়ার হাসানা চাই কল্যাণ চাই এটা নিয়ে যদি পড়ে থাকি তাহলে চলবে না আমরা প্রত্যেক নামাজের পরে আমরা দোয়া করতেছি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই ঠিক কিনা কিন্তু আমরা কাজে সেই বাস্তবায়ন আছে কাজে আমার সেটা বাস্তবায়ন নাই আমরা শুধু চাচ্ছি যে দুনিয়ার কল্যাণ দাও দুনিয়ার হাসানা দাও আমি 5 তলা বিল্ডিং করতে চাই আমি 10 কোটি টাকার মালিক হতে চাই এরকম আমাদের দুনিয়ার কল্যাণ নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা পরকালীন যে কল্যাণ এই কল্যাণের দিকে আমরা ধাবিত হচ্ছি না জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আমার যে জান আছে আমার যে মাল আছে এই মাল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাদেরকে সংগ্রাম করে সেই জান্নাত ক্রয় করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ দেখেন সেই যুদ্ধের জন্য সাহাবায়ে কিরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সংগ্রাম করেছেন একজন সাহাবীর দৃষ্টান্ত আজকে আপনাদেরকে দেব হৃদয় একটু ভাব জাগানোর জন্য হৃদয় একটু সেই চিন্তা জাগানোর জন্য আমি একজন সাহাবীর বর্ণনা দিচ্ছি সে একজন সাহাবীর নাম সেই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামে একজন সাহাবী ছিল যেই সাহাবী ছিলেন একজন অন্ধ মানুষ কি মানুষ একজন অন্ধ মানুষ তিনি নবীর একজন সাহাবী ছিলেন যিনি এই মসজিদে তিনি মুয়াজ্জিনি করেছেন হযরত বেলালের সঙ্গে তিনি থেকেছেন বেলাল আযান দিয়েছেন হযরত উম্মে মাকতুম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আকামাত দিয়েছেন আবার কোন সময় বেলাল কি করেছেন বেলাল দিয়েছেন সেই তাহাজ্জুদের নামাজের আযান আবার কখনো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি দিয়েছেন সেই ফজরের আযান জোরে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ তিনি মসজিদ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কাজ করতেন একজন অন্ধ সাহাবী শুধু মসজিদের দায়িত্বই পালন করেন নাই এই জন্য বলতে পারবেন না আজকে যারা হুজুরেরা আছে এই হুজুরেরা শুধু মুয়াজ্জিনগিরি করবে মসজিদে তাদের নেতৃত্ব রাষ্ট্রে থাকবে না এই কথা যারা বলবে আমি বলবো তোমরা যাও ইতিহাস পড়ে দেখো যারা এই মসজিদের দায়িত্ব ছিলেন তারা এই রাষ্ট্রের দায়িত্ব গিয়েছেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আমার নবীর রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন বিশ্বনবী যখন
সফরে যেতেন ওই সময়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়ে তিনি সফরে বের হতেন বলে আল্লাহু আকবার। বাইরা আমার বন্ধুগণ, অন্ধ একজন সাহাবী, সেই সাহাবীর যদি এত বড় ক্ষমতা থাকে, আমার আপনার সেই ক্ষমতা আছে কি নাই? ভাইরা আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এমন একজন সাহাবী, বিশ্বনবীর দরবারে গিয়ে প্রার্থনা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই জিহাদের ময়দানে যেতে চাই। আমার তীব্র আকাঙ্ক্ষা, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে আমি লড়াই করব। আজকে বাতিল সম্প্রদায়রা মাথা চারা দিয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য মাথা চারা দিয়ে উঠেছে। নবী হে, আপনার কাছে আমি অনুমতি চাই, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেদিনদের সাথে আমি লড়াই করতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করলেন, তুমি তো অন্ধ মানুষ, আল্লাহ তো ব্যাপারে নিষেধ করেছে, তুমি কেমনে যাবা যুদ্ধের ময়দানে? এবার সেই উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। কাফের বেদিনেরা যখন অস্ত্র শস্ত্র নিয়ে তারা ময়দানে এসে ঝাঁপিয়ে পড়বে, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে যাব। শুধু কি করব? আমি উম্মে মাকতুম একটাই কাজ করব, একজন মানুষকে তো দরকার যুদ্ধের ময়দানে, যারা কলেমার পতাকা ধরবে, এই কলেমা পতাকা ধরে রাখার জন্য একজন মানুষ দরকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই একজন ব্যক্তি হতে চাই। আমি সেই যুদ্ধের ময়দানে গিয়া আমি উম্মে মাকতুম প্রথম সারির কাতারে দাঁড়িয়ে যাব, কলেমার পতাকা নিয়ে আমি দাঁড়িয়ে যাব, আর কাফের বেদিনীরা আমাকে তীর নিক্ষেপ করতে থাকবে। আমি আব্দুল্লাহ উম্মে মাকতুম তো আমি দেখতে পারবো না, আমি তো তাদেরকে দেখে ভয় পাবো না, আমার অন্তরে কখনো ভয়ের সঞ্চার হবে না। আমি আব্দুল্লাহ উম্মে মাকতুম তখন আমি ওই যে প্রথম সারিতে দাঁড়িয়ে কলেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আর কাফের বেদিনীরা এক এক করে আমাকে তীর মারতে থাকবে। আমি ওই তীরের নিক্ষেপে আমার জীবনটা সেখানে শেষ করে দিতে চাই। আমি আল্লাহর সেই জান্নাতে যেতে চাই বলে সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, ভাইরা আমার বন্ধুগণ, বিশ্বনবীর সময়ে তিনি এই অনুমতি পাননি, এই অনুমতিটা তাকে দেওয়া হয়নি। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফা থাকার পরেও তিনি এই সুযোগটা পায় নাই, তিনিও জিহাদের ময়দানে যেতে পারে নাই। এত মনে আকাঙ্ক্ষা, তার স্বপ্ন ছিল আমি একদিন হলেও জিহাদের ময়দানে যে শাহাদাত বরণ করব। এমন অবস্থায় যখন খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় এসে পড়লেন, ওই সময়ে ওমরের দরবারে এই অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুম তিনি দৌড় দিয়ে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটা দাবি, আমি জিহাদের ময়দানে চাই। বারবার শুধু সে জিহাদের ময়দানে যেতে চাই। কি আকাঙ্ক্ষা দেখেন অন্ধ মানুষ। তিনি ওমরের কাছে বললেন, ওমর এবার বললেন, ঠিক আছে, তুমি যখন জিহাদের ময়দানে যাবা, তুমি প্রস্তুতি গ্রহণ করো। কাদসিয়ার যুদ্ধ যখন শুরু হয়ে যায়, একাধারে 3 দিন সেই যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে যাওয়ার জন্য উম্মে মাকতুম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পারমিশন চাইলেন। ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি রেডি হয়ে যাও। একজন লোক দরকার, কলেমার পতাকে ঝান্ডাকে দাঁড়িয়ে রাখবে একজন মানুষ দরকার। ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কলেমার পতাকা নিয়ে প্রথম সারির কাতারে তুমি দাঁড়িয়ে যাবা। ভাইরা আমার বন্ধুগণ, উম্মে মাকতুম কি করলেন? নবীর সেই সাহাবী কলেমার পতাকা নিয়ে, তিনি কলেমার ঝান্ডাকে নিয়ে বুকের সাথে তিনি জড়িয়ে ধরে
যুদ্ধের ময়দানে প্রথম সারির কাতারে তিনি দাঁড়িয়ে আছেন। যুদ্ধ চলতেছিল, এমন সময় 3 দিন যাবত যুদ্ধ চলে একাধারে হারে। কেউ কারো খবর নিতে পারে না, কেউ কাউকে দেখতেও পারে না। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার 3 দিন যখন হয়ে গেল, মুসলমানদের দল বিজয় হয়ে গেল। মুসলমানদের দল যখন বিজয় লাভ করে ফেলল, এমন সময় মুসলমানেরা, সেই সাহাবীরা এক এক করে যুদ্ধের ময়দানে খুঁজতে লাগলো মুসলমানেরা কতজন শাহাদাত বরণ করেছে। তোমরা যাও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, তোমরা কারা আছো সাহাবারা রে, তোমরা যাও দেখো তো আমার সেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোথায়, আমার আর সাহাবীরা আছে দেখো তারা কোথায়, কয়জন মৃত্যুবরণ করলো, কয়জন শাহাদাত বরণ করে ফেললো, তোমরা একটু লাশগুলো সংগ্রহ করো। ভাইরা আমার, বন্ধুগণ, এমত অবস্থায় যখন তারা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলো, বিজয় হওয়ার পর তিনি সেই যুদ্ধের ময়দানে এক এক করে লাশ তারা বাহির করা শুরু করলো। লাশগুলো খুঁজতে খুঁজতে দেখা গেল আমাদের যে উম্মে মাকতুম ছিল, সেই উম্মে মাকতুম আর দুনিয়ার জগতে নাই। উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী, তিনির অবস্থা দেখলে দেখেন কি করুণ অবস্থা। যুদ্ধ চলতে চলতে তিনি এতই তীরের আঘাত খেয়েছেন, তার তীরগুলো কত যে শরীরে বিঁধেছে এটা গণনা করা যাচ্ছে না, এত তীর তিনি তার শরীরে বিঁধে ফেলেছেন। ভাইরা আমার, বন্ধুগণ, তখন তিনি কি করলেন, সাহাবায়ে কেরামরা দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শাহাদাত বরণ করেছেন, কিন্তু কলেমার ঝান্ডা, কলেমার পতাকা তিনি কখনো জমিনে পড়তে দেয় না। কলেমার পতাকা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ার থেকে জীবন তিনি শেষ করে ফেলেছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু জমিনের মধ্যে পড়ে আছে। তারপরেও ভাইরা আমার, দেখা গেল তার যে কলেমার পতাকা উত্তীর্ণ করার যে একটা দায়িত্ব ছিল, সেই কলেমার পতাকাকে তিনি জমিনে পড়তে দেন নাই। তার বুকের সাথে এরকম করে জড়িয়ে নিয়ে তিনি জমিনের মধ্যে শুয়ে পড়েছেন, তবুও কিন্তু এই কলেমার পতাকে অপমান হতে দেয় না। এই ছিল উম্মে মাকতুমের জীবনী। ভাইরা আমার, বন্ধুগণ, অন্ধ সাহাবী হওয়ার পরেও তিনি যদি মসজিদ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব তিনি গ্রহণ করতে পারেন, জিহাদের ময়দানে তিনি জিহাদি আন্দোলনে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তিনি যদি তার জীবনকে উৎসর্গ দিতে পারে, এই ব্যক্তি যদি পারে, আর আমি আপনি কেমন মানুষ হইলাম, আমার আপনার চোখ কান সব কিছু হাত পা ভালো আছে, কিন্তু আজ বাতিলেরা চতুর্দিকে ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করা শুরু করে দিয়েছে। এই যুদ্ধে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চলছে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হবে গর্জনে, মুসলমান থাকবে নির্ভীক, নির্ময়, সাহসী। প্রত্যেকটা স্তরে স্তরে তাদের দায়িত্ব থাকবে। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তারা সর্বপ্রজ্ঞে চলবে। উম্মে মাকতুমের সাহাবীর মতো যদি অন্ধ মানুষ তিনি যদি সেই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে পারে, আমরা কেন আজকে সেই বিশ্বজয়ী সারা পৃথিবীর ময়দানে, পৃথিবীতে এই বাতিলপন্থী লোকেরা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা এমন মাথাচাড়া দিয়ে উঠেছে, আমরা তাদের মাঝখানে আজকে আমাদের সেই যুদ্ধ সংগ্রাম চালিয়ে